হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে। খুব সহজেই খুব ঝটপট কিভাবে মোমো তৈরি করা যায় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই মোমোটা বানাতে খুব বেশি সময় লাগে না। প্রথমে আমি একটা ভাজির মতো তৈরি করে নিয়েছি। আমি এখানে গাজর, মটরশুঁটি আর চিকেন কিমা ব্যবহার করেছি। একটু ভিজা ভিজা করে করতে হবে যেন এরকম করে বল তৈরি করা যায়। ভাজিটা বেশি ভাজা ভাজা বা ঝরঝরা হলে এটা ছেড়ে দিবে, তাই আমি একটু স্টিকি করে ভাজিটা করে নিয়েছি। এখন আমি এইভাবে গোল গোল করে তৈরি করে নিয়েছি। বলেছিলাম খুব সহজেই মোমো তৈরি করে দেখাবো। একটা বলের মধ্যে আমি শুকনো ময়দা নিয়ে নিয়েছি। সেই ময়দার মধ্যেই ওই গোল করে ভাজিটা যে আমি গোল করে রেখেছি সেটা গড়িয়ে নিচ্ছি। এরপর আমি একটু পানির মধ্যে চুবিয়ে নিলাম। আমি আবারও কোট করে নিচ্ছি। এভাবে আমি উপরের যে কোটিংটা ময়দার ভিতরে 2-3 বার করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আপনারাও ঠিক এভাবেই করে নিতে পারেন। আমি এভাবে আরেকবার আমি পানিতে চুবিয়ে নিব, তারপর আবার আটাটা কোট করে নিব। এভাবে আমি 2-3 বার করে নিয়েছি। একে একে সবগুলো আমি এভাবে ময়দার মধ্যে কোট করে নিব। আমি সবগুলি মোমো এভাবে রেডি করে নিচ্ছি। এরই মধ্যে আমি একটা হাঁড়ির মধ্যে পানি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। পানিটা ভালো মতো গরম হয়ে ফুটতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পানিটা ফুটতে শুরু করেছে, আর আমি আগে থেকে যে মোমোগুলো কোট করে রেখেছিলাম সবগুলো ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে 3-4 মিনিট রেখে আমি উঠিয়ে ফেলবো। এভাবে মোমো বানানোর ক্ষেত্রে পানিটা অবশ্যই গরম হতে হবে, ফুটতে হবে। এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে 3-4 মিনিট নাড়াচাড়া করে আমি উঠিয়ে নিব। আমার মনে হয় এত সহজভাবে মোমোর এই রেসিপিটা মনে হয় আর হয় না। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। মোমোটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মোমোটা কতটা পারফেক্ট হয়েছে। আর এর টেস্টের কথা যদি বলি, খেতে খুবই অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে এই মোমোটা অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।